আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। নতুন বছরের প্রথম দিনে সিলেটের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হয়েছে। এবছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব না হলেও বিদ্যালয়গুলোতে স্বল্প পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তাদের আনন্দে খুশি অভিভাবকরাও। তবে সিলেটের ২টি উপজেলার শিক্ষার্থীরা এখনো পায়নি নতুন বই। দ্রুতই সব বই তুলে দিতে আশাবাদী সংশ্লিষ্টরা। গতকাল সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে বই দেওয়া হয়। নতুন বইয়ের ছোঁয়া পেয়ে আনন্দ মেতেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে নগরের সরকারি উগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এই সময় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণে অংশ নেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, এবছর বই উৎসব হয়নি, শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিনা তা পরিদর্শনে এসেছি। যে পরিমাণ বই পেয়েছি তা সব উপজেলায় পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গতকাল থেকে ক্লাস শুরু হয়েছে। সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, সিলেটের ২টি উপজেলা বাদে সবকটি উপজেলার শিক্ষার্থীদের গতকাল বই দেওয়া হয়েছে। তবে শীঘ্রই সকলেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বাধীনতার ৫৪ বছরে এই জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সুযোগ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলসহ সব সচেতন নাগরিক নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে মতামত দিয়ে সরকারকে সহযোগিতা করলে তা বাস্তবায়ন করা সম্ভব। জেলা সচেতন নাগরিক প্ল্যাটফর্ম এই সভার আয়োজন করে। সিলেট স্বাস্থ্য বিভাগে ১২টি ক্যাটাগরিতে সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়েছে। গতকাল সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সিভিল সার্জন ডাক্তার মনিসুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান। মেডিকেল অফিসার সিএস ডাক্তার স্বপ্নিল সৌরভ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ফেঞ্চুগঞ্জের ইউএইচএনএফপিও ডাক্তার মোহাম্মদ রাশিদুল হককে হাসপাতাল ব্যবস্থাপনা ক্যাটাগরিতে, বালাগঞ্জের ইউএইচএনএফপিও ডাক্তার হ্যাপি দাসকে শুদ্ধাচার ক্যাটাগরিতে, ওসমানীনগরের ইউএইচএনএফপিও ডাক্তার মোহাম্মদ মইনুল আহসানকে ফিল্ড সার্ভিস ব্যবস্থাপনা ক্যাটাগরিতে, গোলাপগঞ্জের ইউএইচএনপিও ডাক্তার সুদর্শন সেনকে হেলথ সিস্টেম স্ট্রেংথেনিং ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আহমেদ শাহরিয়ারকে প্রশাসন ক্যাটাগরিতে, কানাইঘাটের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াজ মাহমুদ তমালকে ফিল্ড সার্ভিস ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। নবজাতক শিশুকে মায়ের শাল দুধ সহ ৬ মাস বয়স পর্যন্ত মায়ের দুধ পান করানোর সুফল সম্পর্কে সচেতন করতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলার রায়শ্রী কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, মায়ের দুধে প্রায় ২০০ ভিটামিন ও মিনারেল রয়েছে, যা সুস্থ সবল মেধা বিকাশ সহ শিশু মৃত্যু হ্রাসে সহায়ক। বক্তারা মা সহ শিশুর স্বাস্থ্য সুরক্ষায় জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত বুকের দুধ পান করানোর আহ্বান জানান। এতে ৩ শতাধিক মা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এর আয়োজন করে। বছরের প্রথম দিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকা প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, গার্নিয়ার ক্রিম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ, ক্যান, চিনি, গরু ফুসকা, পোস্তদানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান, স্কুটি, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১,৪৩,৯৬,৭০০ টাকা।
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে 1 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজিএমএ জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের 19টি কেন্দ্রে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন নীতি নির্ধারকরা সজাগ রয়েছেন। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। খেলার খবর, ক্রিকেট। ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট গতকাল থেকে সিলেটে শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা দলের মুখোমুখি হয় হবিগঞ্জ জেলা দল। একই ভেন্যুতে আজ সুনামগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে মৌলভীবাজার জেলা দলের। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 15 মিনিটে। সংবাদ